হ্যালো এভরিওয়ান, আমি আনন্দী। বহুদিন পর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। দিনটা ছিল 25শে ডিসেম্বর, বুধবার। এই বছরটা শেষ হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। সকাল তখন প্রায় 5:15। দেখো, আকাশে তখনও চাঁদ রয়েছে আর সূর্য ওঠার প্রস্তুতিতে রয়েছে। প্রতি বছর এই সময়টা একটা অদ্ভুত সময় কাটে। যখন দেখি এই বছরটা শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, কয়েকটা দিন পরে আমাদের জন্য সামনে একটা নতুন বছর অপেক্ষা করছে, তখন যেন শুধু মনে হয় যে বছরটা ফেলে যাচ্ছি সে আমাকে কি দিল আর কি আমার থেকে কেড়ে নিল। তবে যাই কেড়ে নিক না কেন, যা দিল সেটা তো খুব ভালো, আর যা দিল না হয়তো পরের বছরের জন্য এটাই মনে মনে প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে সেই জিনিসগুলো যেন আমাকে দেয়, বা সামনের বছরটা যেন এই বছরের থেকেও আরও ভালো কাটে। হয়তো প্রত্যেকের মনেই সেটা হয়, তাই না? আমাকে তোমরা জানিও কিন্তু তোমরা কে কে এরকম ভাবো। আমার মনে হয় আমার মতো ভাবনা প্রতিটা মানুষেরই থাকে। যাই হোক, এবার বলি এই ভোর 5টার সময় ওঠার কারণটা কি। আর শুধু ওঠাই না, তোমরা দেখছো যে উঠে কিন্তু আমি চটপট করে রেডি হয়ে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এই ভোরবেলা উঠে আমি শুধু শুধু রেডি হচ্ছি না। হ্যাঁ, বেড়াতে যাব। এই সময়টা একটা এত সুন্দর সময় যায়, ওয়েদারও এত সুন্দর থাকে, যেন সত্যি প্রতিদিনই মনে হয় কোথাও না কোথাও ঘুরতে যাই। এই জন্যই সেদিনকে ওঠা ভোর ভোর। চলো আস্তে আস্তে তোমাদেরকে সবটাই বলবো কোথায় যাচ্ছি। ব্যাস, ভোরবেলা উঠে আর একজন ফুল এনার্জিতে ঘুম থেকে উঠে চটপট রেডি হয়ে দেখেছো কেমন করছে। পুরো মনে হয় সারা রাতে যেন ওর ভিতরে থাকা ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে, আর সকালবেলা উঠেই ওর ওস্তাদি, ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। ব্যাস, আমরা সবাই রেডি, এবার বেরোনোর পালা। দেখো, এই ট্রলিটা নিয়ে ওর এই প্রথম জার্নি। এই ট্রলিটা ওকে এবার জন্মদিনে আমার বোন দিয়েছে। কি এক্সাইটেড দেখেছো তার জন্য। আর সমানে বলছে আমি আমার ট্রলি টানবো। আর কিছুর হুঁশ থাকুক না থাকুক, পুরো ট্যুরে ওর ট্রলিটা কোথায় আছে সব সময় চোখে চোখে রাখছে। সেই জন্য আমরা বেশ হাসাহাসিও করেছি যে শুধু নিজের জিনিসের প্রতি ওর নজর। ব্যাস, চলো এবার রাস্তায় যেতে যেতে তোমাদের বলি কোথায় যাচ্ছি। খুব বেশি দূরে না, আমরা যাচ্ছি দীঘা বেড়াতে। বহু বছর হয়ে গেছে আমি দীঘা ঘুরিনি। অনেক দিন ধরে মনের মধ্যে হচ্ছিল কবে একটু দীঘা যাওয়া যায়। প্রায় 15 বছর পর আমি দীঘা যাচ্ছি। একেবারেই কিছুই মনে নেই, শুনেছি দীঘা নাকি এখন একদম পাল্টে দিয়েছে। সেটা দেখার ইচ্ছা বেশ অনেক দিনের ছিল, কিন্তু হয়ে উঠছিল না। আর এই ট্যুরটাও একদম হঠাৎ করেই প্ল্যান হয়েছে। এবার বলি আমরা কারা কারা যাচ্ছি। হ্যাঁ, আমরা 3জন বা 4জন। আমরা 4জন শুধু যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে বাবার এক বন্ধু আর তার পরিবার। সেদিনের ওয়েদারটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। শীতকাল, তার মধ্যে একেবারেই সূর্য ওঠেনি। সকালবেলা উঠে কিন্তু মনে হয়েছিল না যে সারাদিন ওয়েদারটা এমন থাকবে। সকালবেলা যখন ভিডিও করেছিলাম দেখে মনে হচ্ছিল বোধহয় সূর্য উঠবে, কিন্তু সেদিন আর সূর্য ওঠেনি। সারাদিন মেঘলা আকাশ, রাস্তায় তো মাঝে মাঝেই আমরা বৃষ্টি পেয়েছি, আর চারিদিক যেন একেবারে কুয়াশায় ঢাকা। ব্যাস, আমরা দীঘা পৌঁছে গেছি। প্রায় 5.5 ঘন্টা জার্নির পর ফাইনালি পৌঁছেছি। যাই হোক, এবার বলি দীঘাতে গিয়ে আমরা যে জায়গাটাতে ছিলাম, মানে যে হোটেলটায় ছিলাম, সেইটার ব্যাপারে একটু ডিটেলটা তোমাদের বলি। এই হোটেলটার নাম হলো ওনল্যান্ড হোটেল অ্যান্ড রিসর্ট।
বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে। হ্যাঁ, হেঁটে যাওয়া মনে হয় সম্ভব হবে না সবার পক্ষে, সেই জন্য হোটেল থেকে কিন্তু সর্বক্ষণ একটা গাড়ি প্রোভাইড করে। হ্যাঁ, তবে শুধুমাত্র সেটা ওই বাস স্ট্যান্ড অবধি। মানে তোমরা যদি কোথাও বেড়াতে যেতে চাও তাহলে কিন্তু সেই গাড়িটা তোমাদের প্রোভাইড করবে না, একমাত্র বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসা, এবং তুমি যদি কোথাও বেরোতে চাও তোমাকে ওই হোটেল থেকে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। তারপর তোমরা তোমাদের মতো যেরকম ইচ্ছা গাড়ি নাও বা হেঁটে দেখো চারিদিকটা, কারণ বাস স্ট্যান্ডটা দেখলাম একদম ওল্ড দীঘা মার্কেটের ওপর। অতএব এমনও অনেক সময় হয় যে তুমি হয়তো কোথাও যাবে না, শুধু ওই জায়গাটাই ঘুরবে, তাহলে ওই গাড়িটা কিন্তু তুমি একদম সর্বক্ষণ 24 ঘন্টা হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে, সেই জন্য একেবারেই আমাদের খুব একটা অসুবিধা হয়নি। ছোট্টর মধ্যে রিসর্টটা কিন্তু খুব সুন্দর। এবার বলি হোটেলের রুম রেটটার সম্পর্কে। একটা অদ্ভুত ব্যাপার, এখানে ছিল পার হেড 1500 টাকা করে, মানে 1500 টাকায় তোমার ফুডিং এবং লজিংটা তো আমরা ছিলাম যেমন একটা রুম যেটা 3 বেডেড রুম, সেখানে আমাদের 4 জনের খুব সুন্দর মতো হয়ে গিয়েছিল। আর তার সাথে ফুডিং মানে দিনের 4 বেলা তোমাকে একদম পর্যাপ্ত পরিমাণে পেট ভরা খাবার, আর সেই খাবারের লিস্ট দেখলে মাথা ঘুরে যাওয়ার মতো। খেতে খেতে আমাদের অবস্থা সত্যি ওই দুদিনে একদম বেহাল হয়ে গিয়েছে। খাবারটা কি ছিল সেটা তোমরা পরেই দেখতে পাবে। যাই হোক, এই ছিল আমাদের রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আর এই হলো জানলা, দুদিকে দুটো জানলা থাকাতে বেশ হাওয়াও পাস করছিল, খুব সুন্দর। ঢোকার পরেই আমরা চটপট ড্রেস চেঞ্জ করে একটুখানি সুইমিং পুলে গিয়ে আনন্দ করার জন্য নেমে পড়েছি, কিন্তু নামার পরে সবার অবস্থা খারাপ, কারণ জল ছিল অসম্ভব ঠান্ডা, পুলের জলটা গরম ছিল না, সেই জন্য আমরা ভাবতেই পারিনি এত ঠান্ডা জল হবে। আসলে সেদিন তো সকাল থেকে রোদ ওঠেনি, সেই জন্যই হয়তো পুলের জলটা আরও বেশি ঠান্ডা ছিল। আমাদের মুখ চোখগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো যে আনন্দ করার থেকে তখন সত্যিই বেশ কষ্ট হচ্ছিল কতক্ষণে উঠে যাব। যাই হোক, তাও ম্যাক্সিমাম বোধহয় 15 মিনিট আমরা ছিলাম, তার মধ্যেই উঠে তাড়াতাড়ি করে সবাই স্নান করে আমরা চলে গেলাম খাবার খেতে, মানে দুপুরের খাবার। কারণ সকাল থেকে বাসে জার্নি করার জন্য খুব একটা কিছু খাইনি, আর তারপরে আসার পরেই ওই সব ব্যাপার নিয়ে স্নান টান করা, আনন্দ ফুর্তি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মাঝখানে যে আমাদের কিছু খেতে হবে মাথাতেই আসেনি। আবার এই হোটেলে দুপুর 3টে অবধি লাস্ট লাঞ্চ দেবে, সেই জন্য তাড়াতাড়ি স্নান করে আমরা খেতে বসে গেছি। এবার দেখো খাবারে কি কি ছিল, একেবারে মনে হচ্ছে যেন সাজিয়ে জন্মদিনের খাওয়া খাচ্ছি। যথেষ্ট পরিমাণে ভাত, তার সাথে প্রতিদিন ডাল, একটা ভাজা, একটা তরকারি, যেমন সেদিন ছিল আলু ফুলকপির তরকারি, আর 2 রকম তুমি পছন্দ করে নিতে পারো, মানে চিকেন, মাটন, প্রন আর কাতলা মাছ, এই 4 রকম অপশান থাকে। তার মধ্যে তোমাদের যেটা ইচ্ছা যে কোনো 2টো তোমরা পছন্দ করতে পারো। আর শেষ পাতে চাটনি। আর কি সুন্দর সাজিয়ে খেতে দিয়েছে দেখেছো, একেবারে কাঁসার থালা বাটিতে, গ্লাসে। এই যেমন মাছের সাইজ, আর সেদিনকে আমি নিয়েছিলাম চিকেন আর প্রন, যথেষ্ট ভালো রান্না, অসম্ভব সুন্দর সার্ভিস। খেয়ে একেবারে মন যেন ভরে গেল। আর খেয়েছিও সেদিনকে প্রচুর, কারণ সকাল থেকে বেশ খিদে পেয়ে গেছিল। যাই হোক, খেয়ে দিয়ে কিন্তু এক ফোঁটা সময় নষ্ট করিনি, কারণ খেয়ে উঠতে উঠতেই দেখলাম প্রায় 3:30 4টে হয়ে গেছে। আর জানি সেদিনকে এতটাই সকাল থেকে আমরা টায়ার্ড ছিলাম যে একটু যদি বিশ্রাম নিতে বসে যাই আর কোথাও বেরোতে ইচ্ছা হবে না, সেই জন্য খাওয়া দাওয়ার পরেই সাথে সাথে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, বললাম না গাড়িটা আমাদের মার্কেট অবধি ছেড়ে দিয়েছে, তারপরে ওখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। আমরা প্রথমে যাচ্ছিলাম মোহনা, ওখানকার মোহনাটা দেখার বেশ ইচ্ছা ছিল, কিন্তু জায়গাটা যেমন সত্যি খুব সুন্দর এবং যাওয়ার রাস্তাটা এতই অপূর্ব, কিন্তু যাওয়ার পরে মনটা কিন্তু বেশ ভেঙে গেছে। কারণ হয়তো সবার কাছে এটা খারাপ বলে মনে হবে না, আমার হয়েছে, কারণ জায়গাটাতে মোহনার ধারে ছিল ওখানকার মাছের বাজার, এত মাছের গন্ধ যে সত্যি দাঁড়িয়ে যে একটু জায়গাটা দেখবো, উপভোগ করব বা কয়েকটা ছবি তুলবো, কোনোটাই যেন করার কথা মনে হচ্ছিল না। মনে হচ্ছে কতক্ষণে ওখান থেকে বেরিয়ে আসবো।
খুব অল্প সময় কাটিয়েই আমরা আবার বেরিয়ে পড়লাম। দুটো কারণ, এক তো যেমন বললাম মাছের অসম্ভব গন্ধ, দাঁড়ানো যাচ্ছে না। আর দ্বিতীয়ত সেদিন সারা দিনই সকাল থেকেই দেখছি হঠাৎ হঠাৎ করে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সেই জন্য দাঁড়িয়ে যে একটু দেখবো বা কিছু, সেটাও যেন একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল যে সব জায়গাতেই বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। কারণ যেহেতু সাথে ছোট বাচ্চা ছিল, আর ওই রকম এই ওয়েদারে না বৃষ্টিটা যে কোনো কারোর মাথায় পড়লেই তার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম পরের জায়গাটার উদ্দেশ্যে। এই হলো বিখ্যাত জগন্নাথ মন্দির, যেটা দীঘায় তৈরি হচ্ছে। হয়তো তোমরা সবাই জানো মোটামুটি যে এটা যদিও এখনো ওপেন হয়নি, হবে সামনের বছর অক্ষয় তৃতীয়ার দিন। তাও সবাই বাইরে থেকে ঘুরে দেখছে, তা আমারও সেটা দেখার খুব ইচ্ছা ছিল যে পরে আবার কবে আসবো না আসবো, এখন একবার দেখে যাই। তো আমরা যেহেতু যাচ্ছিলাম ঢেউসাগর পার্কটা দেখতে, তা রাস্তায় এই মন্দিরটা পড়ে, তো সেই জন্য পরের ডেস্টিনেশন আমাদের এটাই ছিল। হ্যাঁ, ভিতরে ঢুকতে পারিনি, তবে বাইরে থেকে দেখেই যেন মন প্রাণ একেবারে জুড়িয়ে গেছে। আর সত্যি অপেক্ষায় থাকলাম এত সুন্দর জায়গাটা যেদিনই ওপেন হবে তার পরেই এসে যেন ভিতরটা ঘুরে দেখব। বিশাল জায়গা নিয়ে তৈরি হচ্ছে এই মন্দির, আর অদ্ভুত সুন্দর। মন্দিরটা দেখার পরে আমাদের যাওয়ার কথা ছিল ঢেউসাগর পার্ক, যেটা আছে নিউ দীঘায়। আমি জানি তোমরা যারা দীঘায় বেশ বহুবার গেছো তারা নিশ্চয়ই জানো এই জায়গাগুলো সম্পর্কে, কিন্তু যেহেতু আমি বললাম না প্রায় 15 বছর পর যাচ্ছি, এই সব কিছুই কিন্তু আমার কাছে একেবারে নতুন। আর পুরনো দীঘা কেমন ছিল আমার স্মৃতিতে সত্যি একেবারে মুছে গেছে। যাই হোক, তবে হ্যাঁ, এটা কিন্তু ঢেউসাগর নয়। ওই যে বললাম সকাল থেকে এমন হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে যে আমাদের ঘোরাটার প্ল্যানগুলো হঠাৎ হঠাৎ পাল্টে যাচ্ছে। ঢেউসাগরে পার্কের সামনে নেমে দেখি হঠাৎ বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টি মাথায় নিয়ে তো কোনো পার্ক ঘোরা সম্ভব না, সেই জন্য তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি ওল্ড দীঘার সি বিচটা দেখতে। এত সুন্দর বাঁধিয়ে দিয়েছে, এত আলো, চারিদিকটা যেন একেবারে মেলার মতো। আমার কাছে সব নতুন, আর এত ভালো লাগছে যে বলে বোঝানোর মতো নয় চারিদিকটা। তাই ভাবলাম যে এখন এসে চারিদিকটা ভালো করে ঘুরে দেখি, পার্কে না হয় পরের দিন যাওয়া যাবে। যাই হোক, তখন এসেও ওখানে বৃষ্টি পেয়েছি, তা ওই বৃষ্টি মাথায় নিয়েই একটু হালকা টুকটাক খাওয়া দাওয়া আর চারিদিকের মার্কেটটা ঘুরে দেখা। এইভাবেই সেদিনের দিনটা শেষ হলো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো টাটা।